This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করতে কালই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সূত্রের যা খবর কাল সিঙ্গুরের সভার পরেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ তার এই সফর, কারণ এসআইআর এর বিরোধিতা তিনি শুরু থেকেই করেছেন আর এবার দিল্লিতে একটা সর্বাত্মক জায়গায় এই প্রতিবাদটাকে তুলে ধরার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালই যাচ্ছেন দিল্লি এবং সূত্রে যা খবর কাল সিঙ্গুরের সভা রয়েছে, তারপরেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরে এই বিরোধিতাকে একটা সর্বাত্মক রূপ দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী। দিল্লি যেতে চলেছেন কালই, সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে সিঙ্গুরের সভার পরেই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালই। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, কালই যেতে পারেন তাহলে কি খবর? গতকালই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে তিনি দিল্লি যেতে পারেন এসআইআর মহলে, তার কারণ এসআইআর নিয়ে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং স্পেসিফিক্যালি তিনি একটা উদাহরণও ঘনিষ্ঠ মহলে দিয়েছিলেন যে কারো নাম যদি মুখোপাধ্যায় হয় আর কোথাও মুখার্জি লেখা থাকে, সামান্য এই পার্থক্যের জন্য বুঝতে না পারার জন্য মানুষকে ডেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রেখে হয়রানি করা হচ্ছে। তার জেরে অনেকে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে মারা যাচ্ছেন। বিষয়টা এইরকম ভাবে চলতে দিতে পারা যায় না, তার কারণ জাতীয় নির্বাচন কমিশনকে তিনি বারবার চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে, তার কোনো সদুত্তর তো পাননি এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই হয়রানি এখনো চলছে এবং সেই জন্য তিনি দিল্লি যাবেন বলে একটা মত ব্যক্ত করেছিলেন। কিন্তু করতে পারেন বা কিছু দিল্লিতে এরকম কিছু জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে দিল্লিতে গিয়ে এর সমাধান করা দুটো জিনিস হতে পারে। এক, তিনি সেখানে দিল্লিতে গিয়ে যারা রয়েছেন অর্থাৎ সরকারের বিপক্ষে রয়েছেন, যে জোট রয়েছে তাদের কোনো নেতাদের সাথে কথা বলতে পারেন, অথবা সরাসরি নির্বাচন কমিশনে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলতে পারেন, বা প্রধানমন্ত্রীর সাথে এখন পর্যন্ত জানি সেরকম কোনো খবর নেই যে প্রধানমন্ত্রীর সঙ্গে বক্তব্য রাখবেন, তবে তিনি কি করবেন সেটা মুখ্যমন্ত্রী এখনো খোলসা করেননি। কিন্তু যেহেতু গতকাল তিনি ঘনিষ্ঠ মহলে ব্যক্ত করেছিলেন যে তিনি এসআইআর নিয়ে সরব হবেন এবং দিল্লি যাবেন, এবং আজই জানা যাচ্ছে যে তিনি আগামীকালই সিঙ্গুরে তার সভা আছে, একটা প্রশাসনিক সভা আছে, সেটা সেরে। ধন্যবাদ দীক্ষা, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর এর মধ্যেই অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে। দীক্ষা আমাদের সঙ্গে আছেন। দীক্ষা, একে তো দিল্লি যাবেন, সর্বাত্মক একটা বিরোধিতার জায়গা এসআইআর নিয়ে সেটা তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে অখিলেশ যাদবের সঙ্গেও তার বৈঠক। কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? যাদব সস্ত্রীক কলকাতায় এসেছেন গতকালকে এবং আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দুপুর 1টা নাগাদ নবান্নে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং তাই প্রশাসনিক সূত্রে আমরা জানতে পারছি। আমরা জানি এসআইআর নিয়ে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ রয়েছেন এবং অনেক সময়তেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বরাবরই জানি অখিলেশ যাদব এবং তার স্ত্রী ডিম্পল যাদব সকলেরই একটা ভালো সুসম্পর্ক রয়েছে। বরাবরই যখন বিজেপির বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তখন অখিলেশ যাদবকে তিনি পাশে পেয়েছেন এবং এরকম ক্ষেত্রে তিনি অখিলেশ যাদব যে আজকে আসছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী যে এই প্রসঙ্গটাও তুলবেন সেটা আমরা বুঝতে পারছি। তার কারণ এসআইআর নিয়ে শুধু এখানে না, উত্তরপ্রদেশ অর্থাৎ যেখানে ডাবল ইঞ্জিন সরকার, মুখ্যমন্ত্রীর কোট অ্যান্ড কোট যদি বলে থাকি, যেখানে ডাবল ইঞ্জিন সরকার, সেই যোগী রাজ্যেই প্রায় 3 কোটি মানুষের নাম বাদ গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর যে মানুষকে কতটা হয়রানি করছে সেটাও অখিলেশ যাদবের সঙ্গে বক্তব্য তুলবেন বলেই আমরা এখনো পর্যন্ত সেটা প্রশাসনিকভাবে, কারণ একটা জোট করতে চাইছেন এই এসআইআর এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী, যেখানে সেই কারণেই তিনি দিল্লি যাবেন বলে আমরা জানিয়েছিলেন এবং আগামীকাল তিনি সেটা যাচ্ছেন। তার আগে অখিলেশ যাদবের কলকাতায় আসা এবং নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক সাক্ষাৎ করবেন, সেখানে অবশ্যই যে এসআইআর থাকবে সেটা বলাই বাহুল্য। পরবর্তীতে নজরও থাকবে। দীক্ষা, ধন্যবাদ। বিবিইডিকে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং ধরেছেন অখিলেশ সিং যাদব। 26-এ বিজেপিকে ফের হারাবে তৃণমূল, আশাবাদী সমাজবাদী পার্টির সুপ্রিমো। একই সঙ্গে পেন ড্রাইভ কাণ্ড নিয়েও বিজেপিকে খোঁচা দিয়েছেন। তার কটাক্ষ, বিজেপি এখনো পেন ড্রাইভের পেন ভুলতে পারেনি। जो पेन ड्राइव के पेन से अभी तक उभर नहीं पाई है भारतीय जनता पार्टी, जो पेन ड्राइव का पेन है उससे उभरी नहीं है भारतीय जनता पार्टी, और दीदी ने ईडी को हरा दिया। हमें उम्मीद है कि विपक्ष के लोगों को और खासकर यहाँ दीदी के खिलाफ भारतीय जनता पार्टी कामयाब नहीं होगी। भारतीय जनता पार्टी हारेगी
और भारतीय जनता पार्टी सब जानते हैं कि भारतीय जनता पार्टी हारने वाली है, लेकिन इज्जतदार हारना चाहती है, इज्जत के साथ हारना चाहती है। बस यही लड़ाई उनकी है। দিলীপ ঘোষ অখিলেশ যাদবকে কটাক্ষ করছেন। তিনি বলছেন আগে উত্তরপ্রদেশ সামলান, তারপর এসে বলবেন এখানে। আগে উনি উত্তরপ্রদেশ সামলান, এখানে তাকে দেখে কে ভোট দেবে? উত্তরপ্রদেশে দিদি গিয়ে উল্টাপাল্টা হিন্দি বলেন, একটা ভোটও পারে না। উনি এসে এখানে দিদির গুণগান করলে কে ভোট দেবে? নিজেদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, এখানে এসে বললে কি শুনবে?